নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি এখানে হাফ কেজি কই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছ একসাথে অনেকগুলো দেওয়া যায়, ভেঙে যায় না। এবার মাছগুলো দিয়ে এপিটুপিট করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এখানে 500 গ্রামের মতো কই মাছ ছিল। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আজকে কই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একদম সাদামাটা ঝোল বানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। এবারে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব আলুগুলো সেদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল হয়ে এসছে, আলুগুলো একদম তুলতুলে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়ন দিচ্ছি কালো জিরে। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2টি টমেটো 4 ফালি করে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব জিরে বাটা। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবার হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিলাম। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা আমি একদম লাস্টে দিয়েছি যাতে তরকারিতে একটু ধনের সেন্টটা আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। বন্ধুরা, গরম প্রায় চলে আসছে। এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল কম মশলা দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।